আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাইরা, আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু শরঈ মাসআলা বা নিয়ম রয়েছে যা জানা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে মৃত্যু এবং জানাজার মতো সংবেদনশীল বিষয়ে ইসলামের সঠিক নির্দেশনা কী তা আমাদের অনেকেরই স্পষ্ট জানা নেই। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করব। প্রথমত, স্বামী বা স্ত্রীর ইন্তেকালের পর একে অপরকে দেখা বা গোসল কাফন দেওয়ার শরঈ নিয়ম কী। দ্বিতীয়ত, জানাজার নামাজে কতজন মানুষ হওয়া উত্তম এবং কম মানুষ হলেও কেন 3টি কাতার বা 3টি সফ করা জরুরি। শরীয়তের আলোতে এই দুটি গুরুত্বপূর্ণ মাসআলা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। পবিত্র ইসলাম ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর এবং মর্যাদাপূর্ণ। তবে মৃত্যুর পর কিছু নিয়মের ভিন্নতা রয়েছে। যদি স্বামীর ইন্তেকাল হয় তবে স্ত্রী তার স্বামীর চেহারা দেখতে পারবেন, তাকে স্পর্শ করতে পারবেন, এমনকি গোসল ও কাফনও দিতে পারবেন। এতে শরীয়তে কোনো বাধা নেই। কিন্তু যদি স্ত্রীর ইন্তেকাল হয় তবে স্বামী তার স্ত্রীর চেহারা দেখতে পারবেন এবং কাপড়ের ওপর দিয়ে স্পর্শ করতে পারবেন, এমনকি জানাজা বহন করতেও কোনো সমস্যা নেই। তবে স্ত্রীর পবিত্রতা ও পর্দার কারণে স্বামী সরাসরি স্ত্রীর শরীর স্পর্শ করতে বা তাকে গোসল ও কাফন দিতে পারবেন না। সিরতে মুস্তফা এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার তার প্রচণ্ড মাথা ব্যথা হলে তিনি বলেন, হায় আমার মাথা, অর্থাৎ হয়তো এই ব্যথায় আমি মারা যাব। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, বরং আমি বলছি হায় আমার মাথা। এরপর তিনি বলেন, হে আয়েশা, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো তবে তোমার ক্ষতি কি? আমি নিজেই তোমার কাফন দাফনের ব্যবস্থা করব, জানাজা পড়াবো এবং তোমার জন্য মাগফিরাতের দোয়া করব। আর ইসলাম আমাদের এও শেখায় যে দুনিয়াতে যে নারী যার স্ত্রী থাকবেন, আখিরাতেও তিনি জান্নাতে তারও স্ত্রী হিসাবে থাকবেন। সুবহানাল্লাহ। এবার আসি দ্বিতীয় বিষয়ে। জানাজার নামাজ মূলত মৃত ব্যক্তির জন্য একটি সম্মিলিত সুপারিশ বা দোয়া। তাই জানাজায় যত বেশি মানুষ অংশ নেবে মৃত ব্যক্তির জন্য তত বেশি কল্যাণকর। সহিহ মুসলিমে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের ইন্তেকালের পর যদি তার জানাজায় এমন একটি বড় জামাত নামাজ পড়ে যাদের সংখ্যা 100 পর্যন্ত পৌঁছায় এবং তারা সবাই আল্লাহর দরবারে সেই মৃত ব্যক্তির জন্য সুপারিশ বা ক্ষমা প্রার্থনা করে, তবে তাদের সুপারিশ অবশ্যই কবুল করা হয়। তবে মুস্তাহাব বা উত্তম নিয়ম হলো জানাজার নামাজে ইমামের পেছনে কমপক্ষে 3টি কাতার করা। এমনকি যদি জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা অনেক কমও হয় তবুও তাদের 3টি কাতারে বিভক্ত করে দেওয়া সুন্নত। হযরত মালিক ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি সালাসাতু সুফুফিন মিনাল মুসলিমিন ইল্লা আওজাবা। অর্থাৎ যে কোনো মুসলমানের মৃত্যুর পর যদি মুসলমানদের 3টি কাতার তার জানাজার নামাজ পড়ে তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন বা তাকে ক্ষমা করে দেন। হযরত মালিক ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন যে জানাজায় মানুষের সংখ্যা কম, তখন তিনি এই হাদিসের উপর আমল করার জন্য উপস্থিত লোকদের 3টি কাতারে ভাগ করে দিতেন। তাই যদি জানাজায় ইমাম সাহাব ছাড়া মাত্র 7 জন মানুষই উপস্থিত থাকেন তবে নিয়ম হলো ইমাম সাহাব সামনে দাঁড়াবেন, প্রথম কাতারে 3 জন, দ্বিতীয় কাতারে 2 জন এবং শেষ কাতারে 1 জন দাঁড়াবেন। এভাবে খুব সহজেই 3টি কাতার পূর্ণ হয়ে যায় এবং হাদিসের সেই মহান ফজিলত লাভ করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদের জন্য কত সহজ এবং রহমতপূর্ণ। মৃত্যুর মতো কঠিন সময়েও ইসলাম আমাদের জন্য ক্ষমা পাওয়ার কত সুন্দর পথ দেখিয়ে দিয়েছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাসআলা শিখতে পেরেছেন। এই দ্বীনি জ্ঞান নিজেও অর্জন করুন এবং অন্য ভাই বোনদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এই ধরনের আরও তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।